যারা গত ক্লাসটি করেছিলেন বা দেখেছিলেন, আজকে আপনারা ইনট্রানজিটিভ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। তো যে ভার্বটি নিজেই বাক্যের অর্থ সম্পূর্ণ করে এবং অর্থ প্রকাশের জন্য অবজেক্টের প্রয়োজন হয় না, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। মানে যে ভার্বটির অর্থ প্রকাশের জন্য অবজেক্টের প্রয়োজন হয় না, তার মানে যে ভার্বটি হচ্ছে কমপ্লিট ভার্ব, সে তার অর্থ প্রকাশ করার জন্য কোনো অবজেক্ট গ্রহণ করে না, এই ভার্বকেই বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ইনকমপ্লিট ভার্ব, সে তার অর্থ পরিপূর্ণ করার জন্য বা অর্থ সম্পূর্ণ করার জন্য একটা অবজেক্ট গ্রহণ করে। তো আমরা এক্সাম্পল দিলে এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন দ্য ট্রেন অ্যারাইভড লেট, দেখেন ট্রেনটি দেরি করে পৌঁছেছিল। এখানে অ্যারাইভড এর উপর কি বা কাকে দ্বারা কোনো প্রশ্ন করা যায় না স্বাভাবিকভাবে। শি লাফড লাউডলি, সে উচ্চ স্বরে হেসেছিল। এখন দেখেন কি হেসেছিল বা কাকে হেসেছিল এরকম প্রশ্ন করা যায় না। কিন্তু ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, যেমন আই ড্রিঙ্ক, আমি পান করি, এখানে দেখেন ড্রিঙ্কের উপর কি দিয়ে প্রশ্ন করা যায়। আই ড্রিঙ্ক, আমি পান করি, স্বাভাবিকভাবেই কেউ প্রশ্ন করবে যে আপনি কি পান করেন। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করি, এখানে মিল্ক হচ্ছে অবজেক্ট আর ড্রিঙ্ক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এই ক্ষেত্রে দেখেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না। শি গোস টু স্কুল, সে স্কুলে যায়, কি যায় বা কাকে যায় এরকম প্রশ্নটা এখানে করা যাচ্ছে না। তাহলে আমরা সহজেই একটা জিনিস বুঝতে পারি, ভার্বের উপর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় এবং প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, সেই ভার্বকেই বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের উপর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, সেই ভার্বকেই বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যা সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করা যায় না, যেহেতু এর কোনো অবজেক্ট থাকে না। আপনি এরপরে আই স্লিপ, আমি ঘুমাই, আমি ঘুমাই, কাকে ঘুমাও বা কি ঘুমাও এরকম কোশ্চেন করার কোনো সুযোগ নাই। আই স্লিপ, আমি ঘুমাই এট 11 PM, রাত 11টায় আমি ঘুমাই। এখানে দেখেন স্লিপ ভার্বটি একটি ইনট্রানজিটিভ ভার্ব, কারণ তার উপর কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না।